নতুন বছর মানেই তো শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, তাই না? এটা আসলে একটা গভীর উপহার গ্রহণ করার এক অসাধারণ সুযোগ। চলুন আজ এই বিষয়টির গভীরে প্রবেশ করা যাক। উৎস থেকে আসা এই কথাগুলো দিয়েই শুরু করা যাক। কি সুন্দর একটা অনুভূতি, তাই না? এই কথাটি যেন শুরুতেই আমাদের সবার সঙ্গে একটা ব্যক্তিগত আর ভালোবাসার সংযোগ তৈরি করে দিচ্ছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, নতুন বছর আমাদের সবচেয়ে বড় কি উপহার দিতে পারে? কোনো দামি জিনিস? না, এর উত্তরটা কিন্তু তার থেকেও অনেক বেশি গভীর, অনেক বেশি অর্থপূর্ণ। তো নতুন বছরের উপহারটা আসলে ক্যালেন্ডারের একটা তারিখ পাল্টানোর চেয়ে অনেক বড় কিছু। এটা একটা নতুন জীবনের প্রতীক, একটা নতুন যুগের শুরু, আর পরমাত্মার সাথে আমাদের সবার এক আধ্যাত্মিক পুনর্মিলনের সংকেত। দেখুন কি সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে নতুন বছরের আসল উপহারটা কি। একদিকে আমরা পুরনো দুনিয়ার দুঃখ, ভয়, চিন্তা এসব সীমাবদ্ধতাকে বিদায় জানাচ্ছি, আর অন্যদিকে উপহার হিসাবে পাচ্ছি নতুন স্বর্ণযুগ, যেখানে আছে শুধু প্রাপ্তি, শান্তি আর প্রাচুর্য। মানে সবচেয়ে বড় উপহারটাই হলো স্বর্ণযুগের এই প্রতিশ্রুতিটা। ভাবুন তো একবার, এমন একটা যুগ যেখানে কোনো কিছুই পাওয়া অসম্ভব নয়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এটা কিন্তু আমাদের সবার জন্য একটা আধ্যাত্মিক উত্তরাধিকারের মতো। আচ্ছা, তাহলে এই যে যাত্রার কথা আমরা বলছি, এর শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো বাবা সমান হওয়া, অর্থাৎ পিতার সমান হয়ে ওঠা। কিন্তু এর আসল মানেটা কি? চলুন একটু বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য আর লক্ষণের মধ্যে একটা দারুণ ব্যাপার দেখানো হয়েছে। দেখুন, শুধু একটা বড় লক্ষ্য বা লক্ষ্য থাকলেই তো চলবে না, তাই না? সেই লক্ষ্যের সাথে মিলিয়ে নিজের মধ্যে সেই গুণগুলো, মানে লক্ষণগুলো তো ফুটিয়ে তুলতে হবে। এই দুটোকে যখন এক করা যাবে, তখনই আসল কাজটা হবে। আর এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যটা শুধু ভবিষ্যতের কোনো স্বপ্ন নয়, একদমই না। এটা হলো বর্তমানের অভ্যাস, মানে প্রতিটা মুহূর্তে নিজের কাজ, নিজের চিন্তাকে সেই বড় লক্ষ্যটার সাথে মিলিয়ে চলার একটা সক্রিয় প্রক্রিয়া। তাহলে এই পরিবর্তনের জন্য মূল অভ্যাসটা কি হওয়া উচিত? এর জন্য যেটা দরকার তা হলো আমাদের নিজেদের পরিচয়ের একটা, বলা যেতে পারে, একেবারে গোড়া থেকে পরিবর্তন। এই বিষয়টা একটু মন দিয়ে বোঝা যাক। এখানে দুটো চেতনার কথা বলা হয়েছে, দেহ অভিমান আর দেহি অভিমানী। দেহ অভিমান মানে কি? নিজেকে এই শরীরটা মনে করা, যা এতদিন ধরে আমাদের স্বাভাবিক অভ্যাস ছিল। আর দেহি অভিমানী মানে হলো নিজেকে শরীর নয়, বরং এক জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে জানা। আমাদের কাজ হলো এই নতুন চেতনাটাকে একেবারে স্বাভাবিক করে তোলা। তাহলে আত্মা চেতনা বা সোল কনসিয়াসনেস জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো নিজেকে শরীর না ভেবে আত্মা হিসেবে চেনার সেই ন্যাচারাল অবস্থাটা। যখন এটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে যায়, তখন আধ্যাত্মিক অভ্যাসগুলো আর কঠিন পরিশ্রম মনে হয় না, একদম সহজ হয়ে যায়। কিন্তু এই পথে এগোতে গেলে একটা বড় বাধার কথাও তো জানতে হবে, তাই না? চলুন সেই বাধাটাকে একটু চিনে নিই। এই বাধাটা হলো মায়া বা মোহ। এই কথাটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? মায়া নিজেই বলছে, কিছু বাচ্চা আমাকে ডাকে, তাই তো আমি আসি, আমি আর কি করতে পারি? ভাবুন একবার, এর মানেটা কি দাঁড়ালো? মায়া কিন্তু বাইরে থেকে এসে হুট করে আক্রমণ করে না, বরং আমাদেরই কোনো দুর্বল চিন্তা বা সংকল্প তাকে ডেকে নিয়ে আসে। তাহলে এবার একটা প্রশ্ন নিজেদের করা দরকার, যদি আমরাই মোহকে আমন্ত্রণ জানাই, তাহলে আসল শক্তিটা কার হাতে? মায়ার হাতে না আমাদের হাতে? উত্তরটা কিন্তু খুব পরিষ্কার, আসল নিয়ন্ত্রণটা আমাদেরই হাতে। তো এই বাধাটা পার করার জন্য একটা দারুণ প্র্যাকটিক্যাল উপায় আছে, সেটা হলো এই সম্মানের জপ মালা। এখানে কিছু সম্মানের পয়েন্ট দেওয়া আছে, যেমন আমি এক আত্মা, শান্তির অধিকারী, বা আমি বিশ্বকল্যাণকারী। যখন আমরা এই আত্মসম্মানের পয়েন্টগুলোর উপর মনোযোগ দিই, তখন দেখবেন মায়ের প্রভাবটা নিজে থেকেই কেমন কমে আসছে। আমরা এখন আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এই পুরো পরিবর্তনের জন্য যে দুটো জিনিস সবচেয়ে বেশি দরকার, তা হলো সাহস আর প্রতিজ্ঞা। নতুন বছরের আসল তাৎপর্যটা তাহলে কি? পুরনো বছরের সাথে সাথে নিজের পুরনো অভ্যাস, পুরনো স্বভাব আর যত সব অকেজো চিন্তা, এই সব কিছুকে বিদায় জানানোর যে সুযোগ, সেটাই। কিন্তু এই কঠিন যাত্রাপথে চলার জন্য সাপোর্ট পাবো কোথা থেকে? দেখুন, এখানে খুব সুন্দর করে বলা আছে, শ্রীমত মানে
ঐশ্বরিক নির্দেশনা শোনা আর সেই অনুযায়ী প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া, এটাই হলো বাবার হাতটা শক্ত করে ধরে রাখা। আর এই সাপোর্টটা সাথে থাকলে পথটা যে কত সহজ হয়ে যায়। আর সব কিছুর গোড়ায়, সব কিছুর ভিত্তিতে রয়েছে সাহস। আসল কথাটা হলো, যদি সাহসটা থাকে, মনে যদি জোর থাকে, তাহলে ধরে নিতে হবে লক্ষ্যটা প্রায় পেয়েই গেছি আমরা। শুধু সাহস করে পরিবর্তনের প্রতিজ্ঞা করাটাই তো একটা মস্ত বড় জয়। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে আসুন সবাই মিলে একটা জিনিস ভাবি। যদি এই পুরনো বছরের সাথে সত্যি সত্যি নিজের কোনো একটা পুরনো চিন্তাকে নসিব গেলে পেছনে ফেলে আসার সুযোগ থাকতো, তাহলে সেটা কোনটা হতো? এই প্রশ্নটা আর তার উত্তর খোঁজার ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।